মেডিকেল ভর্তি পরীক্ষার ফলে মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার প্রতিবাদে বিক্ষোভ করেছেন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। এ নিয়ে আরও জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী খালেদ রায়হান। প্রতিবাদকারী শিক্ষার্থীর মধ্যে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থী ছাড়াও তো অন্যান্য ইনস্টিটিউশনের শিক্ষার্থীরা রয়েছেন। তো সেখানকার পরিস্থিতি এখন কি, দাবি দেওয়ার বিষয়ে তারা কি বলছেন? কিছুক্ষণ আগে তাদের যে আনুষ্ঠানিক যে কর্মসূচি ছিল সেটি শেষ হয়েছে, যদিও এখনও কিছু কিছু শিক্ষার্থী তারা কিন্তু এই শহীদ মিনারে অবস্থান করছেন। মূলত ঢাকা মেডিকেল কলেজ না, এর পাশাপাশি আশেপাশের যে কয়েকটি মেডিকেল কলেজ রয়েছে, আমি যদি বলি ডেল্টা থেকে শুরু করে বেশ কয়েকটি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা কিন্তু এখানে আজকে যে বিক্ষোভ কর্মসূচি সেখানে অংশগ্রহণ করেছিল এবং তাদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা ছিল, বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যারা জড়িত ছিল, তারা প্রত্যেকেই কিন্তু এখানে এসেছিল এবং তারা সেখানে তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে। তারা যেটি বলছে, মূল দাবি তাদের আসলে তিনটি। প্রথম দাবিটি হচ্ছে আজকের মধ্যে যেই ফলাফল গতকালকে দেওয়া হয়েছে সেটি বাতিল করতে হবে, বাতিল করে নতুন করে ফলাফল প্রকাশ করতে হবে এবং একই সঙ্গে যদি আজকের মধ্যে সেটি করা না হয় তাহলে আগামীকাল থেকে তারা কঠোর কর্মসূচির মধ্যে যাবে বলে তারা ঘোষণা দিয়েছে। এবং দ্বিতীয় বিষয়টি হচ্ছে, যেই পরীক্ষার ফল দেওয়া হয়েছে সেই ফলাফলে অনেক সময় দেখা যায় তারা যে অভিযোগ করছেন যে একই উত্তর দিয়েও এক একজনের নাম্বার ভিন্ন রকম হয়। সেটি নিয়ে তারা প্রশ্ন তুলছেন যে পরীক্ষার যে ব্যবস্থা, সে ব্যবস্থাকে আসলে পরিবর্তন করতে হবে। পরীক্ষা ব্যবস্থা খুব নিম্নমানের বলে তারা কিন্তু অভিযোগ করছেন। এবং একই সঙ্গে তৃতীয় দাবি হিসেবে তারা যেটি বলছেন যে কোটা রয়েছে মুক্তিযোদ্ধা কোটা ৫%, এই পুরো কোটাটিরই তারা কিন্তু বাতিল দাবি করছেন। তারা যেটি বলছেন কোনো কোটাই আর কোনো পরীক্ষায় থাকবে না, বিশেষ করে মেডিকেল ভর্তি পরীক্ষায় কোনো কোটা যাতে না থাকে সেটি নিশ্চিতের দাবি তারা করছেন। তারা যেটা অভিযোগ করছেন যে গতকালকে যেই ভর্তির ফলাফল প্রকাশ করা হয়েছে মেডিকেলে, সেখানে দেখা গেছে যে ৩৭ থেকে ৪০ নাম্বার পেয়েও অনেকে সরকারি মেডিকেলে চান্স পাচ্ছেন। তার কারণটি হচ্ছে যে কোটা থাকার কারণে অনেকে ৭৩ নাম্বার পেয়েও সরাসরি ভর্তি হতে পারছে না। তার কারণটি হচ্ছে তারা কোটা নেই। সেই ক্ষেত্রে তারা যেটি বলছেন যে যেহেতু কোটা নিয়ে আন্দোলন হলো, জুলাই আগস্টে গণ অভ্যুত্থান হলো, সেই ক্ষেত্রে সেটিকে মাথায় রেখে এবং একই সঙ্গে যারা প্রকৃত মেধাবী তারাই যাতে সেই সুযোগটি পান, সেজন্য কোনো রকমের কোটা না রেখে সরাসরি মেধার ভিত্তিতে যাতে নিয়োগগুলো দেওয়া হয়, মেডিকেলে ভর্তির সুযোগ দেওয়া হয়, সেটি তারা দাবি করছেন। মেডিকেলে কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভের বিষয়ে শহীদ মিনার থেকে জানাচ্ছিলেন সহকর্মী খালেদ রায়হান।